ইন্টারনেটে এখন দুটো জিনিস ট্রেন্ড করছে। এক, সামারের ভিডিওতে একজন এসে বলেছেন যে সে তার হাজব্যান্ডকে জানায়নি, এবং দুই, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে একজন পার্টিসিপেন্ট বলছেন যে তার অ্যানিমাল কেন ভালো লাগেনি, এবং সেখানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাকে যেভাবে উত্তর দিয়েছে। কিন্তু এর মাঝে আরও একটা বিষয় রয়েছে যেটা নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার। পুষ্পা ছবিটায় একটা পার্টিকুলার পোর্শন রয়েছে যেটা পুষ্পার ক্যারেক্টারটাকে একদম অন্যরকম বানায়। যখন পুষ্পা এসেছিল সেই সময় পুষ্পার দুটো বিষয় নিয়ে ভীষণভাবে ক্রিটিসিজম হয়। একটা ইন্টিমেট সিন, এবং দুই হচ্ছে পুষ্পা শ্রীবল্লীর সাথে দেখা করতে যায় এবং এই মিটিং করানোর জন্য টাকা অ্যাপ্রোচ করে, যেটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, আমিও তার মধ্যে অন্যতম, আমিও ক্রিটিসাইজ করি। এবার অ্যানিমালের মতো ছবি আসবে, সেখানে রণবীরের ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখানো হয়েছে সেটা নিয়ে ক্রিটিসাইজ হবে, আর পুষ্পার মতোটা ছবি আসবে সেটাকে ছাপড়ি এরকম ছবি চলে এইটুকু বলে এড়িয়ে যাওয়া হবে, এটা তো ঠিক নয়। যে কারণে আমি আজকের এই ভিডিওতে একটা পুষ্পার ক্যারেক্টারের একটা দিক নিয়ে আলোচনা করব। তবে যেহেতু গল্পের একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা এখানে বলে দেবো, তাই যারা ছবিটা দেখেননি আমি বলবো ভিডিওটা আপনারা দেখবেন না, আপনাদের জন্য স্পয়লার হয়ে যেতে পারে। তো পুষ্পার যে ক্যারেক্টার, চলে একটা সংলাপ আছে দেখবেন যে সে শিবালির কথা শুনবে এবং একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য তার কথা শুনে কি করতে পারে এটা সে সমাজকে দেখিয়ে দেবে, এমন একটা সংলাপ রয়েছে ট্রেলারের মধ্যে। এবার ছবিতে যেভাবে পুষ্পার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, সাধারণত আমরা এরকম ধরনের ছবিতে, মেইন স্ট্রিম ছবিতে যখন একটা ক্যারেক্টারকে এত স্ট্রং দেখাই, এত স্ট্রং দেখি এবং সে ধুমধুমার মারপিট করছে, সে উল্টো দিকে কে আছে পরোয়া করছে না, যে কোনো পরিস্থিতি চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছে, যাকে তাকে উড়িয়ে দিচ্ছে, সেই চরিত্রটা নিজের যে পার্টনার হয়, তা গার্লফ্রেন্ড হোক বা তা ওয়াইফ হোক, তাকে যেমনভাবে ট্রিট করে না, সেটা দেখলে ম্যাক্সিমাম লোকের খারাপ লাগে, কোথাও একটা গিয়ে আমারও খারাপই লাগে। কিন্তু পুষ্পা ছবিটা যখন এসেছে, এটা ছাপড়ি, এটা ভালো, এটা খারাপ, এটা এই হাজার হাজার কথা হচ্ছে, কিন্তু পার্টিকুলার একটা বড় বিষয় পুষ্পা ছবিতে কত ভালো একটা জিনিস দেখিয়েছে সুকুমার, সেটা নিয়ে কথা হচ্ছে না। যেহেতু লাকি ভাস্কর ছবিটা ওটিটিতে চলে এসেছে, ম্যাক্সিমাম লোকে দেখে নিয়েছে, এই কারণে সেই ছবিটা দেখে মীনাক্ষীর যে ক্যারেক্টারটা আছে সেটা খুব সুইট, দুলকারের যে ক্যারেক্টার এবং মীনাক্ষী দুজনের খুব ভালো পরিপূরক, এই কথাগুলো আসছে। কিন্তু আমার মনে হয় যে পুষ্পা ছবিটা তোমরা দেখো, এটা তো অনেক বেশি গ্রাউন্ডেড ছবি, এটা তো অনেক বেশি মেইন স্ট্রিম ছবি। তা পুষ্পা ছবিতে যেভাবে শ্রীবল্লী এবং পুষ্পার ক্যারেক্টারটা সুকুমার লিখেছে, সেটা না অনেক অনেক বেশি আমার মনে হয় একটা পার্টনার যেমন হওয়া উচিত, এবং এরকম একটা রকচটা মানুষকে হ্যান্ডেল করার জন্য যেরকম পার্টনার হওয়া উচিত, সেটা শ্রীবল্লীর মতো হওয়া উচিত, এবং শ্রীবল্লীর জন্য এরকম একটা পুষ্পাই হওয়া উচিত। এটা মেইন স্ট্রিম ছবি, আমরা এখানে লজিক খুঁজি না, আমরা এখানে অ্যাকশন লজিক খুঁজি না, কিন্তু কীরকমভাবে দুজনের সম্পর্কটা দেখিয়েছে দেখো। যেখানে ওর বউ ওকে বলে যে একটা ছবি তুলে আনতে সিএমের সাথে, এবার সিএম তাকে ছবি দেয় না, কিন্তু ওর বউ ছবি চেয়েছে, যেই কারণে ও সিএম বদল করিয়ে দেয়, এবং ও কিন্তু ওর বউয়ের ওই একটা ইচ্ছে পূরণের জন্য করে। এবার যখন বাড়িতে নতুন চিফ মিনিস্টার এসছে, ওর বউকে বলে, তখন ওর বউ বলে যে আমার তোমার সাথে কথা বলতে ভয় লাগছে, তোমার থেকে যা চাইবো তুমি সেটা আনার জন্য এরকমভাবে জিনিসপত্র করবে। সেখানে পুষ্পা বলে যে তোমরা সারাদিন ঘরের কাজ করো, সারাদিন যা যা জিনিসপত্র আমরা বলি সেগুলো করো, ঘরটাকে এরকমভাবে সামলাও, সেখানে যদি একটা জিনিস আমাদের কাছ থেকে চাও, সেটাও যদি আমরা দিতে না পারি বা দেওয়ার চেষ্টা না করি, তাহলে এরকম মর্দাঙ্গিতে লজ্জা হওয়া দরকার। তাই এরকম যে ট্রিটমেন্ট, এটা ব্যাপক, মানে এরকম দুজনের প্রতি ভালোবাসা জাস্ট ব্যাপক। পুষ্পা সে সিন্ডিকেটে সবাইকে ডেকে এনে সবাইকে শাসায়, এরপর সে কী করবে সেটা নিয়ে সবাই ভয় পেয়ে থাকে, কিন্তু সে যখন রান্নাঘরে তার বউয়ের কাছে যায়, তখন কিন্তু তার বউয়ের ওপর সে চড়াও হয় না বা সেই মেজাজটা বউকে দেখায় না। উল্টো দিকে তার বউ, সে কিন্তু জানে যে তার হাজব্যান্ড তাকে কতটা মানে, তার কথা কতটা শোনে, সেও কিন্তু কখনো তার মাথায় ওঠে না। আবার আরও একটা জায়গা দেখো, যখন শ্রীবল্লীর সামনে তার হাজব্যান্ডকে অপমান করছে আজয়ের যে ক্যারেক্টার, বড় ভাই, ও যখন পুষ্পাকে অপমান করছে তার সারনেম নিয়ে, তার পরিবার নিয়ে, বাবার পরিচয় নিয়ে, তখন কিন্তু কেউ কথা বলে না। ওর মাও বলে গুরুজনের সামনে এমন কথা বলা উচিত না। শ্রীবল্লী কিন্তু সেই সময় পুষ্পার ওপর এরকম ধরনের স্টেটমেন্ট সহ্য করতে পারে না, এবং সেই জায়গাতে শ্রীবল্লীর ক্যারেক্টারটা কিন্তু পুষ্পার জন্য লড়ে। তো এটা থেকেই বোঝা যায় যে দুজন কীরকমভাবে একে অপরের পরিপূরক। একজন শুধু একজনের জন্য করে যাচ্ছে এমন নয়, আরেকজনও পাগলের মতো তাকে ভালোবাসে বলে
তার কোনো অসম্মান, তার কোনো আগেইনস্টে কোনো কথা সেটা সহ্য করতে পারছে না। এই কথাগুলো বলার কারণ যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পাচ্ছ সমাজটা কোথায় কোন দিকে যাচ্ছে। এবং সবথেকে খারাপ লাগে মানুষ যখন যে কোনো একটা অ্যাক্টিভিটির, একটা খারাপ অ্যাক্টিভিটি যেটাকে বোঝাই যাচ্ছে সেটা কীরকমভাবে চিট করা হচ্ছে, বিট্রে করা হচ্ছে, তারপরেও সেটাকে ডিফেন্ড করে। তো পুষ্পার মতো একটা ছবি আমার মনে হয় একটা মেইন স্ট্রিম ছবি সাধারণ মানুষকে না একটা ভালো জিনিস শিখিয়ে যেতে পারবে। এই ছবিতে যখন আগের সিএম পুষ্পাকে বলে যে বউয়ের কথা তো শুনিস না, ঠিক আছে, বউয়ের কথা তো শুনলে কিছু করতে পারবি না, কিন্তু বড় হতে পারবি না। এবং পুষ্পা কিন্তু বলে যে আমি বউয়ের কথা শুনে কোথায় পৌঁছাতে পারি সেটা দেখিয়ে দেবো সমাজকে। চলো এই ডায়লগটাই আছে। যারা খুব একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করে দেখবে এমন কিন্তু কথা শোনা যায় যে বউয়ের কথা শোনে, এত বউয়ের কথা শোনার কি আছে। এই বিষয়গুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল, ঠিক আছে, এগুলো কিন্তু হয়। কিন্তু পুষ্পার মতোটা ছবিতে যেখানে ক্যারেক্টারটা ভীষণ কনজারভেটিভ হওয়ার কথা, সেই চরিত্রটা নিজের বউকে এরকমভাবে মানে, বউকে এরকমভাবে সম্মান করে, এবং শুধু বউ না, নিজের মায়ের এরকমভাবে রেসপেক্ট করে। তাই এটা এত ভালো একটা দিক রাইটিংয়ের পুষ্পার, যেটা নিয়ে আমার মনে হয় প্রচুর পরিমাণে কথা বলা উচিত। এবং এই কারণে পুষ্পার ক্যারেক্টারটা আলফা হয়েও সে আলফা নয়। তো আপনি এই পুরুষতান্ত্রিক সমাজের অংশ হন বা আপনি ফেমিনিস্টদের পার্ট হন, আপনি যখন ছবির মধ্যে এই একটা পোর্শন দেখবেন না, আপনার ভালো লাগবে। এবং পুষ্পা 2 এর এই যে ক্যারেক্টারের আর্কটা আমার দারুণ লেগেছে। কিন্তু এটা নিয়ে দুলকার সালমানের লাকি ভাস্করের মতো কথা হবে না। পুষ্পার ক্যারেক্টারের এরকম একটা বউয়ের জন্য ভালোবাসার দিক, এটা নিয়ে আলোচনা হবে না। কেন আলোচনা হবে না? তার কারণ যারা একসময় পুষ্পাকে নিয়ে মারাত্মক কলমের খোঁচা দিয়েছেন, ভীষণভাবে ক্রিটিসাইজ করেছেন, আজকে তাদের চোখে পুষ্পার ক্যারেক্টারের এই যে একটা দিক, নিজের মায়ের জন্য এতটা ভালোবাসা, নিজের বউয়ের জন্য এতটা করা, সেগুলো চোখে পড়বে না। কিন্তু যদি আজকে অ্যানিমালের মতো ছবি আসে, তখন তারা শুরুর দিন থেকে শেষ দিন অবধি সেই ছবিটাকে ছেঁড়া কাটা করে পোস্টমর্টম করে উদ্ধার করে দেবে। কিন্তু পুষ্পা ছবিটা ছাপড়ি কি ছাপড়ি না এই আলোচনা হবে, কিন্তু এরকম একটা দিক পুষ্পার মধ্যে আছে, এটা নিয়ে আলোচনা হবে না। যেখানে পুষ্পার মতো একটা ক্যারেক্টার, যেখানে প্রত্যেকে ভয় পায় মানে, সেখানে পুষ্পার মতো একটা ক্যারেক্টার শাড়ি পরে ডান্স পারফর্ম করছে, যেখানে সে একটা মেয়ের জন্য কি হতে পারে সেটা দেখিয়ে দিচ্ছে। তো এত সুন্দর একটা দিক একটা মেইন স্ট্রিম ছবিতে যদি রয়েছে, তাহলে সেটা নিয়ে কথা হবে না? আমার তো প্রশ্ন, কেন হবে না? এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। এই ছিল আমার বক্তব্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।